সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা গণিতের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা নবম দশম শ্রেণীর এই অধ্যায়টা শুরু করব। তো তোমরা যারা ক্লাস 9, 10 বা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা শুরু থেকে আলোচনা করব, একদম শুরু থেকে। ত্রিকোণমিতি যদি তুমি কিছুই না বোঝো, মানে একদম জিরো অবস্থায় থাকো, তাহলে এই ক্লাসটি দেখার পরে তোমার আর ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা হবে না। একদম জিরো থেকে আমি এই ক্লাসটা শুরু করব। তোমরা আশা করি এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমাদের আর এই ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এখানে আমাদের বইতে কিছু টপিক ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এখান থেকে আমি সিরিয়াল ওয়াইজ আমাদের যে বইতে টপিকস আছে এই সিরিয়াল ওয়াইজ আমি যাব। আজকের ক্লাসে আমি এখানে অধ্যায় 9 বইয়ের শুরুতে কিছু কথাবার্তা আছে। এখানে বইয়ের শুরুতে কিছু আমাদের তথ্য আছে। এই তথ্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আর কোনো ম্যাথ করব না, আজকে জাস্ট হচ্ছে এই তথ্যগুলো তোমাদের বুঝিয়ে দেব যে রেখা, কোণ, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য, এগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য ম্যাথ করা খুবই সহজ হবে। তো সর্বপ্রথমেই আসো আমাদের ত্রিকোণমিতি এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি। ত্রিকোণমিতি, তো ত্রিকোণ শব্দের অর্থ হলো ত্রিকোণ শব্দটির অর্থ হচ্ছে আমাদের বোঝায় কোণ, ত্রিকোণ। তো এটা বোঝায় হচ্ছে তিন কোণ, এটা আমাদের বোঝায় হলো তিন কোণ। আর মিতি এটার দ্বারা হচ্ছে বোঝায় হলো পরিমাপ, পরিমাপ এটা বোঝায়। তাহলে আমরা যদি একবারে বলতে চাই, ত্রিকোণমিতি শব্দটি হচ্ছে তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি এই শব্দটা দ্বারা বোঝানো হয় হলো তিন কোণের পরিমাপ, তিন কোণের পরিমাপ। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সাধারণ আলোচনা। তো এখানে আমরা ত্রিকোণমিতিতে সবসময় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। আমাদের সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতিতে কোনো আলোচনা হবে না। আমরা সবসময় সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব। তো সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজটা হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। এখানে এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। এটা যদি নাম দেই এ, বি এবং সি। তো এ বি সি হচ্ছে আমাদের সমকোণ। এই সমকোণের কিছু নাম আছে, বাহুগুলোর নাম আছে। আমাদের এখানে যদি একটা কোণ আমরা বিবেচনা করি, এই সি কোণটাকে মনে করলাম এখানে এ সি বি, এ সি বি, এটা হলো কোণ চিহ্ন। এটাকে আমরা ধরলাম হলো থিটা, এটাকে ধরলাম হলো থিটা। তাহলে এ সি বি এটা হচ্ছে আমাদের সাপেক্ষ কোণ, এটাকে বলবো আমরা সাপেক্ষ কোণ, যেহেতু এটাকে আমরা থিটা ধরে নিয়েছি। তো এটার সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখব। তো এর যে আমাদের এই সমকোণটা, এই সমকোণের বিপরীত যেটা, এটা হচ্ছে সবথেকে বড় বাহু। এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু হলো অতিভুজ। সমকোণের সবথেকে বড় বাহু হলো অতিভুজ। তো এখানে আমরা যে কোণটা ধরেছিলাম থিটা কোণ, এটার সংলগ্ন বাহু এটা হলো আমাদের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু এই থিটা কোণের। এই থিটা কোণের ঠিক দেখো, এটা যদি থিটা কোণ হয় তাহলে এর বিপরীত বাহু হলো ঠিক এটা এ বি, এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, বিপরীত বাহু। তো এ বিটা হচ্ছে আমাদের বিপরীত বাহু আর বিসিটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তো এখন আমরা আর একটা কেস দেখাই, সেটা হচ্ছে দেখো আমরা এতক্ষণ কোণটা বিবেচনা করেছিলাম এটা, এটা যদি এ বি সি হয়, তো এখন আমরা কোণটা বিবেচনা করব এটা। তো তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে কোণটা চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে। এটাকে যদি আমরা থিটা বিবেচনা করি, তো আমাদের থিটা যেখানে হবে তার সাপেক্ষেই আমরা
বাহুগুলো বিবেচনা করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই সন্নিহিত বাহু হবে, যেহেতু এর বিপরীত। এটা আর সন্নিহিত থাকবে না, কারণ এটার বিপরীত বাহুটা আমরা বলেছিলাম, এই সাপেক্ষ কোণের বিপরীত বাহুটা আমরা বলেছিলাম এটা বিপরীত বাহু। বিপরীত বাহু, এই বাহুটার নাম হয়ে যাবে তখন বিপরীত বাহু। এর আগে এটা ছিল সন্নিহিত, কিন্তু আমরা বলেইছি যে এই থিটা কোণের বিপরীতটা হবে সন্নিহিত। আর এই পাশে যেটা থাকবে, এর সাথে লাগানো যে কোণটা থাকবে, এটা হবে হচ্ছে আমাদের বিপরীত সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর এই বড় যেটা এসি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। অর্থাৎ এটা সমকোণ হলে সমকোণের বিপরীত বাহু হয় হলো অতিভুজ। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, এই ত্রিভুজের আমাদের এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা হবে হলো আমাদের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু। বিপরীত বাহু। আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, থিটা সাপের সাথে যেটা থাকবে। আর এটা হবে হলো অতিভুজ। অতিভুজ কিভাবে চিনবো? এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এই চিহ্নটা মানে হলো এটা 90 ডিগ্রি। এই চিহ্নটা মানে হলো 90 ডিগ্রি। যেখানে এই চিহ্ন দেখবা এটা মনে করবা 90 ডিগ্রি। তো এইটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি নেক্সট টপিকসে যাব। আমাদের ত্রিকোণমিতিক বিভিন্ন মান আছে। আমাদের এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমরা বিভিন্ন মান ডিফাইন করতে পারি। তো দেখো, এখানে যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখান থেকে আমরা এটার নাম দিলাম এ বি সি। তো এখান থেকে এই কোণটার নাম দিলাম আমি থিটা। তো এখান থেকে আমি বিভিন্ন অনুপাত লিখতে পারি। এখানে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হবে হলো লম্ব, এটা হবে হলো ভূমি। থিটা কোণের বিপরীত বাহুটা আমাদের ছিল হচ্ছে বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু। তো থিটা কোণের বিপরীত বাহুটার নাম হলো লম্ব, আর সংলগ্ন বা সন্নিহিত বাহুটার নাম হলো ভূমি। এটা আমি মাত্রই বলে আসলাম, কোনটা বিপরীত বাহু আর কোনটা সন্নিহিত বাহু। তো এটার নাম হবে ভূমি আর এটার নাম হবে লম্ব। তো সবসময় মনে রাখবে থিটা কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, বাকিটা হবে ভূমি। তো এটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই এ বি ডিভাইডেড বাই বিসি। তাহলে এটার নাম হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখান থেকে লেখা যাবে এটা হলো ট্যান, এবং এখানে যে সাপেক্ষ কোণটা এইটা বসে যাবে এখানে থিটা। তো এ বি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি, এটার নাম হলো ট্যান থিটা। আবার যদি আমরা এ বি বাই এসি, এটার নাম হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ, এটার নাম হচ্ছে সাইন থিটা। তারপরেরটা হচ্ছে আমাদের বিসি বাই এসি, এটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। এটা সমান আমরা লিখতে পারি হলো কস থিটা। তো এই তিনটা অনুপাত যদি আমরা মনে রাখতে পারি, এর পার্সপেক্টিভে আরও তিনটা অনুপাত আছে জাস্ট বিপরীত। এই ট্যান থিটাকে যদি আমরা উল্টায় দেই, তাহলে হবে কট থিটা। কট থিটা সমান লেখা যাবে হলো এই ভূমি, মানে এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, জাস্ট উল্টা হবে। কট থিটা মানে হলো ভূমি বাই লম্ব। সাইন থিটা, সাইন থিটার বিপরীত হচ্ছে আমাদের কোসেক থিটা। কোসেক থিটার বিপরীতটা হলো অতিভুজ, অতিভুজ বাই লম্ব।
কস থিটার বিপরীত হলো সেক থিটা। সেক থিটাকে আমরা লিখতে পারি হলো অতিভুজ বাই ভূমি। তো এই ছিল আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। আমরা যদি একটু সিরিয়ালে লিখি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটার বিপরীত হচ্ছে আমাদের কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা, ট্যান থিটার বিপরীত হলো কট থিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের মনে রাখতে হবে। এটা কোনটা কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, কট থিটা মানে ভূমি বাই লম্ব, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। তো এই প্রথম 3টা যদি মনে রাখো, পরের 3টা হচ্ছে একটা আর একটার পরস্পরের বিপরীত, তো ওগুলা অটোমেটিক মনে রাখতে পারবে। তো এখানে এই যে এগুলোর কিছু সংক্ষিপ্ত ফর্ম আছে। এখানে আমরা সাইন থিটাকে সংক্ষিপ্ত ফর্ম যদি আমি লিখে দিই একটু, এখানে হলো সাইন থিটা, এটার হচ্ছে ফুল ফর্ম হলো SINE, সাইন। এটাকে লেখা যায় হলো সাইন থিটাকে লেখা যায় হয় হলো সংক্ষেপে সাইন থিটা। আবার কস থিটা এটাকে লেখা হয়েছে হলো এখান থেকে কোসাইন থিটা। আবার ট্যান থিটাকে লেখা হয়েছে হলো ট্যানজেন্ট থিটা বা ট্যান থিটা, মানে সংক্ষেপে লেখা হয়েছে। কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কোস থিটা, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো ট্যান থিটা। আবার এই সেক থিটা, এটাকে লেখা হয়েছে হলো সেকেন্ড। এই সেকেন্ড থিটার সংক্ষিপ্ত রূপ হলো সেক থিটা। আবার কোসেক থিটা এটার বড় রূপ হচ্ছে কোসেকেন্ড থিটা থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা। তো এখান থেকে আমরা হচ্ছে এই কয়টা সংক্ষিপ্ত রূপ, এখানে আর একটা আছে কট থিটা, এটা হচ্ছে আসছে হলো কোট্যানজেন্ট থিটা থেকে আমরা লিখতে পারি হলো কট থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল আমাদের বেসিক আলোচনা। আমি যদি আর একবার একটু লিখে দেই, এখানে যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হলে আমরা এখান থেকে, এটা হলো সমকোণ 90 ডিগ্রি, এটা হলো থিটা, তাহলে এর বিপরীত বাহুটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। বড়টা সবসময় অতিভুজ। তো এখানে আমাদের সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তো এটা মনে রাখার একটা ছন্দ আছে, এটা হলো সাগরে লবণ অনেক। এই সাগর মানে হলো সাইন থিটা, লবণ মানে হলো লম্ব, আর অনেক মানে হলো অতিভুজ। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। সিমিলারলি
cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো cos থিটার শর্টকাট সূত্র হলো কবরে বহুত অনেক। তো কবর মানে হলো cos থিটা, আর বহুত মানে হলো ভূমি, আর অনেক মানে হলো অতিভুজ। তো এখান থেকে আমরা পরেরটা যদি লিখি tan থিটা, tan থিটা মানে লম্ব বাই ভূমি, এটাকে লেখা যাবে হলো টেরা লম্বাভূত। এগুলো জাস্ট টেকনিক মনে রাখার, তোমরা যদি এমনিতে মনে রাখতে পারো ওয়েলকাম, আর যদি কারো মনে না থাকে সেই ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারো। এই টেরাতে tan থিটা, আর লম্বাতে লম্ব, আর ভূতে হলো ভূমি। তো এই ছিল আমাদের tan থিটা, cos থিটা এবং sin থিটা, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার উপায়। তো এই তিনটা যদি মনে রাখো তাহলে বাকি তিনটা অটোমেটিক মাথায় আসবে। যেমন sin থিটা হলো কোসেক থিটা, আমি আগেও বলে আসছি। tan থিটা হলো cot থিটা, আর cos থিটা হলো sec থিটা। কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, cot থিটা হলো ভূমি বাই লম্ব, sec থিটা হচ্ছে এই অতিভুজ বাই ভূমি, মানে cos থিটার উল্টা, অতিভুজ বাই ভূমি। তো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার টেকনিক। তো এখন আমরা একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। ত্রিকোণমিতিতে এটার কোনো বিকল্প নাই, পিথাগোরাসের উপপাদ্যটা আমরা এখন দেখব। তো পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এ বি সি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সাপেক্ষ কোণ থিটা। তাহলে এখান থেকে এই থিটাটা এখানে হতে পারে, এখানে হলে আমাদের লম্ব হবে এটা, এখানে যদি হয় সেই ক্ষেত্রে লম্ব হবে এটা, আর যদি এখানে হয় সেই ক্ষেত্রে লম্ব হবে এটা। তো আমরা বিবেচনা করছি এটা, তাহলে লম্ব হবে এবি, আর এটা হবে হচ্ছে ভূমি, আর বড়টা সবসময় অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটাই হয় অতিভুজ। ওকে, তো পিথাগোরাসের সূত্র হলো এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুইটার বর্গের যোগফল হলো অতিভুজ স্কয়ারের সমান, অতিভুজের স্কয়ারের সমান। তো এখানে দেখো লম্বের মান হলো এবি, ভূমির মান হচ্ছে বিসি, আর অতিভুজের মান হলো এসি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। এখান থেকে যদি আমরা এবির মানটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো এসি স্কয়ার এটা ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা আমরা জানি। এখান থেকে যদি এবি স্কয়ারটা বের করতে চাই, এবি স্কয়ারটা রাখবো, আর এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তো এখান থেকে এবিটা থাকবে, আর বাকিটা হবে হচ্ছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এটা হচ্ছে আমাদের এবি বের করার নিয়ম। সিমিলারলি যদি আমরা বিসিটা বের করতে চাই তাহলে আমরা এত কিছু আর লিখবো না, ডাইরেক্ট রুট ওভার এই এসি স্কয়ার মাইনাস, এখানে বিসি যেহেতু চলে আসছে আমাদের বাদ আছে শুধু এবিটা লিখব। তো এখান থেকে আমাদের যেটাই বের করতে বলুক, আমাদের লম্ব বের করতে বলুক, লম্ব মানে এবি বের করতে বলুক, ভূমি বের করতে বলুক, বা বিসি বের করতে বলুক,
এখান থেকে আমরা জাস্ট লিখবো হচ্ছে এবি। আমাদের যদি এবি বের করতে পারে তাহলে রুট ওভার দিব, আর অতিভুজটা লিখব, অতিভুজ লিখব মাইনাস দিয়ে আমাদের বাকি থাকলো কোনটা, বাকি আছে হলো বিসি, এই বিসিটা লিখে দিব। তাহলে আমাদের অত কষ্ট করতে হবে না, জাস্ট আমরা এটা মনে রাখবো যে অতিভুজ মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস আর একটা বাহু, মানে যেটা আমাদের দেওয়া আছে, যেটা বের করতে বলছে সেটা আমরা তো জানি, এটা বের করতে হবে, আর যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। তো এটা আমাদের একটা টেকনিক, আমরা যদি মনে রাখতে পারি তাহলে খুবই কার্যকর হবে। তো নেক্সটে আসো আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এখনকার টপিক হলো ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাতের মধ্যে সম্পর্ক। তো এখানে আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আছে। প্রথমে আমরা দেখব হচ্ছে সাইন থিটা ও কস থিটা এর মধ্যে সম্পর্ক। সাইন থিটা এবং কস থিটার মধ্যে সম্পর্ক আমরা এখন দেখব। তো এখান থেকে আমাদের যে সম্পর্কটা দাঁড়াবে সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1, এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো। তো এখানে প্রমাণের জন্য প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো এটা যদি আমাদের থিটা হয় তাহলে এটার নাম যদি দেই এ বি সি, তো এটা হবে লম্ব, আর এটা হবে হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। এটা আমি অনেকবার বলে আসছি কোনটা কি হয়। তাহলে এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো সাইন স্কোয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলে এটা প্রমাণিত হয়ে যাবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা, সাইন থিটা মানে হলো সাগরে লবণ অনেক, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো এখান থেকে আমাদের লম্বর মান হলো এবি, আর ভূমি লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান হলো এসি। দেখো এটা আর এটা, এই দুইটা আমরা নিয়ে কাজ করলাম। তো সাইন থিটা আমরা বের করলাম, তাহলে এখান থেকে আমাদের কস থিটা আছে, কস থিটাটাও বের করি। কস থিটা হচ্ছে কবরে ভূত অনেক, তাহলে ভূতে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কি, এখানে ভূমির মান হলো বিসি, আর অতিভুজের মান হচ্ছে এসি। তাহলে আমরা এই দুটো মান বের করে রাখলাম। এখান থেকে আমরা আমাদের যে লেফট হ্যান্ড সাইড ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু আমরা এই মানগুলো এখন বসাবো। সাইন থিটা মানে হলো এখানে বের করে রাখছি হলো এবি বাই এসি, এবি বাই এসি, এটার উপরে স্কোয়ার আছে, হোল স্কোয়ার হবে। আর কস থিটা মানে হলো এই যে এটা বিসি বাই এসি। তো এখান থেকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখান থেকে দেখো এই এসি 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 এবং এসি দুইটা লসাগু হবে, এখান থেকে আমরা পাবো এসি স্কোয়ার। তো এখানে আমরা যদি লসাগুর নিয়ম অনুসারে এই এসি দিয়ে এই এসি স্কোয়ারকে ভাগ করি তাহলে হবে 1, এই 1 দিয়ে আবার এবি স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে এখানে হবে হলো এবি স্কোয়ার।
প্লাস এইটা হবে হলো বিসি স্কোয়ার। আশা করি লসাগু তোমরা পারো। তো এখানে আমাদের কি দাঁড়াইলো, এই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। তো এখানে আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, এখানে যদি আমি দেখাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি হলো এই অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হলো এসি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি। তো এখানে দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা সমান কি আমরা এসি স্কোয়ার লিখতে পারি না, কারণ এসি স্কোয়ার সমানই তো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে। এই যে এখানে আমরা যেটা দেখালাম, এটা আমরা দেখালাম। তো এখান থেকে এটা সমান আমরা লিখতে পারি হলো এসি স্কোয়ার, আবার নিচে হবে হলো এসি স্কোয়ার। তাহলে এটা কাটবে, এদের হবে হলো 1। তো 1ই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা প্রমাণ করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1, এটা আমরা প্রমাণ করলাম। পরবর্তীতে আসো, পরবর্তী যে সম্পর্ক সেটা হলো সেক এবং ট্যানের মধ্যে সম্পর্ক। সেক থিটা ও ট্যান থিটা এর মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেই জন্য আমি প্রমাণটা দেখাচ্ছি। তো এটা প্রমাণ করার জন্য আমি এখানে একটা ত্রিভুজ একটু ভিন্নভাবে আঁকাই নিচ্ছি। তো দেখো এখানে আমাদের এটা যদি সাপেক্ষ কোণ হয় থিটা, তাহলে এটা হবে লম্ব, কারণ থিটা কোণের বিপরীত বাহুটাই লম্ব। এটা হবে অতিভুজ, আর এটা হবে হলো সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এগুলোর নাম দিই, এবিসি একটা সমগ্র ত্রিভুজ। এখান থেকে আমরা সেক থিটা সমান লিখতে পারি হলো, সেক থিটা হলো কস থিটার বিপরীত। তো কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। ট্যান থিটা সমান হবে হলো লম্ব, টেরা লম্বা ভূত, সেখান থেকে লম্ব বাই ভূমি। তো এখন আসো লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইড আমাদের হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারবো হলো সেক থিটা মানে যেটা পাইলাম অতিভুজ, এখানে অতিভুজ মানে হচ্ছে, দেখো আমরা যদি একটু মানগুলো বসাই দেই, এখানে অতিভুজ মানে হলো এসি আর ভূমি মানে হলো বিসি, লম্ব মানে হলো এবি আর ভূমি মানে হলো বিসি। মানটা জাস্ট বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এসি বাই বিসি, এটার উপরে হবে হোল স্কোয়ার মাইনাস
এ বি বাই বিসি, এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের হবে হলো এস স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। তো এখানে যদি বিসি স্কোয়ার লসাও করি তাহলে হবে বিসি স্কোয়ার, এখান থেকে পাবো এস স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তো আমাদের ওই আগের মতোই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলো এসি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখান থেকে আমাদের যদি এখানে যেটা আছে সে অনুযায়ী লিখি এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, জাস্ট এ বি স্কোয়ারটা পার করে দিলাম, তাহলে হবে হলো বিসি স্কোয়ার। তাহলে এই বিসি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এই বিসি স্কোয়ার এটা হবে, আর উপরে যাবে হলো বিসি স্কোয়ার, এটা কেটে যাবে, দিস ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণিত। এখন আমরা দেখব হচ্ছে কোসেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক। কোসেক থিটা ও কট থিটা এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমাদের সমকোণী ত্রিভুজটা যদি আমরা আঁকায় নেই, এটা হলো থিটা, এটা হলো সমকোণ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইডটা হলো, লেফট হ্যান্ড সাইডের আগে আমরা প্রমাণ করব হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দিস ইকুয়াল 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো কোসেক থিটা মানে হলো সাইনের উল্টা, তার মানে ভূমি, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হলো এখানে এসি আর লম্বটা এবি। আবার কট থিটা হলো ট্যান থিটার উল্টা, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এখানকার ভূমি হচ্ছে বিসি, বিসি বাই এবি। তো এখানে যদি মানগুলো বসাই দেই, এসি এবি বিসি এবি, তো আমরা একটু ক্যালকুলেশন যদি করি, এবি স্কোয়ার এখানে পাবো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আবারও পিথাগোরাস, তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখান থেকে বিসি স্কোয়ার সমান হবে হলো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এইটা সমান আমরা লিখতে পারবো হলো এবি স্কোয়ার। দিস ইকুয়াল টু 1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটাই ছিল 3টা প্রমাণ। এখন আমি কিছু ত্রিকোণমিতিক কোণের মান লিখে দিব। এখানে দেখো আমাদের এখানে একটা ছকের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, 2-3 বার লিখলেই মুখস্থ হয়ে যাবে।
এখানে দেখো 6টা আগাতে হবে। এটা হচ্ছে আমাদের অনুপাত। সাইন, কস, ট্যান, কট, সেক, সেক, কোসেক। তো এখানে আমাদের দেখো অনুপাত আমাদের যদি মান 0 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, 45, 60 এবং 90। তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হলো 1। কসের cos 0 মান 1, এটা হবে √3/2, 1/√2, এটা হবে 60-এর জন্য হাফ আর 90-এর জন্য 0। ট্যান থিটা হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান হচ্ছে 1, 60 ডিগ্রির মান √3, 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তো এই তিনটা যদি মনে রাখতে পারো, পরের তিনটা এগুলোর জাস্ট বিপরীত। এখানে হবে হচ্ছে কট থিটা যদি ট্যানের উল্টা, তাহলে এখানে কট থিটা এখানে হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এটা হবে হলো √3, এটা 1-এর উল্টা 1, এটা হবে 1/√3, এটা হবে 0। সেক হলো কসের উল্টা, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2/√3, এটা হবে √2, এটা হবে 2, আর এখানে হবে হলো আমাদের অসংজ্ঞায়িত। 1/0 হচ্ছে 1/0 হলে এটা অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত। কোসেকেন্টের ক্ষেত্রে এখানে হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এটা হবে 2, এটা হলো √2, এটা হবে 2/√3, এটা হবে 1। তো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের একটা গুরুত্বপূর্ণ মান। আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, এই মানগুলো আমাদের এই চার্ট থেকে নিয়ে আসতে হবে। এগুলো মনে রাখতে হবে, আমাদের মনে রাখা খুব সহজ। আমি প্রথম তিনটা শুধু মুখস্থ করব। এই প্রথম তিনটা মুখস্থ করলে পরের তিনটা অটোমেটিক আসবে। যেমন সাইনেরটা আসবে হচ্ছে কোসেক, কসেরটা আসবে সেক, ট্যানেরটা আসবে কট, মানে একটা আর একটার বিপরীত। তো এটাই ছিল আমাদের আজকের বেসিক আলোচনা। আজকে আমরা আসলে আলোচনা কি করলাম, আমরা এখানে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে আমাদের এখানে কথাবার্তা ছিল, এই আলোচনাগুলো আজকে করলাম। আমাদের বইয়ের প্রথমে যে এই যে আলোচনাগুলো, সেগুলো আমি এখানে দেখাই দিলাম। তো এরপরে হচ্ছে কিছু ম্যাথ করব। বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলা এখানে আমি যেগুলো দেখাইলাম সেগুলো এখানে আছে, বই থেকে তোমরা পড়ে নিবা এখানে কি লেখা আছে। তো এগুলো আমি আলোচনা করে দিয়েছি, তো তোমরা জাস্ট এখান থেকে একটু পড়ে নিবা। আমাদের এই যে কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, এগুলো আমি সব আলোচনা করেছি। তারপর ত্রিকোণমিতিক অনুপাত, এই যে সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটার প্রমাণ, এই প্রমাণ এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। এখানেও দেওয়া আছে, তোমরা সুন্দর করে দেখে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।